আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়া, আমাদের খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করতেছেন বা অথবা পালন করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই ব্রয়লার মুরগির রোগগুলো সম্পর্কে জানা জরুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 বাই 1 টিকা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এখানে ব্রয়লার মুরগিকে গাম্বরুর টিকাটা দেওয়া হচ্ছে। তো এটাতে দিলে যে সুবিধা, আবার পানিতে দিলে কি সুবিধা সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখুন। আর যারা আমাদের সাথে আছেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। তো ব্রয়লার মুরগি সাধারণত আমরা যারা পালন করি বেশি পরিমাণে, সেক্ষেত্রে আমরা পানিতে অনেক বেশি দিতে অভ্যস্ত। কিন্তু যখন আপনি একটু খরচ দিকে না তাকাইয়া যখন আপনি 1 বাই 1 টিকা দিবেন, তখন বিষয়টা হবে কি, প্রতিটা মুরগিকে টিকাটা ইনশিওর হলো যে প্রতিটা মুরগিকে আপনি টিকাটা দিতে পারছেন। তো আমরা যারা ব্রয়লার মুরগি করি, তারা অবশ্যই অন্তত রানীক্ষেতটা না হোক, অন্তত গাম্বারুটা আমরা হাতে টিকা দেব। তাহলে কী হবে, আপনি ইনশিওর থাকবেন। আর গাম্বারু রোগটা বর্তমানে ব্রয়লারের জন্য খুবই মারাত্মক একটা বিষয়। এটাতে দেখা যাচ্ছে যে খামারিদের প্রায় ৮০ থেকে ৫০% মুরগি মরে যায়। অবশ্য এখন টেকনোলজির সাথে সাথে সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিক চিকিৎসাটা হয় না। যেমন ধরুন, আমি আমার প্রথম বেসে যখন আমি গাম্বারুতে আমার প্রবলেম হয়েছিল, তখন কী হয়েছিল, আমি একটা ডাক্তারের সহযোগিতা নিয়েছি। সেখানে উনি আমাকে যে ট্রিটমেন্টটা, যে ওষুধটা দিয়েছিল, সেক্ষেত্রে আমার প্রায় ৩০০-৩৫০ মুরগি মারা গেছে। তো এই বিষয়টা তো অবশ্যই থাকে। তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন বেশি বড় আকারে, তারা তো অবশ্যই অনেক টাকা ইনভেস্টমেন্টের এখানে বিষয় আছে। তো সেক্ষেত্রে গাম্বারু টিকাটা হাতে দেওয়ার চেষ্টা করেন। এরকম অনেকজন আছে যারা, এই যে ওনাকে আমি আজকে দিনের জন্য হায়ার করছি। তো আপনার প্রতি পিস মুরগির জন্য 50 পয়সা। আর যে টিকাটা দেওয়া হচ্ছে, ওই টিকাটার দাম পায় আপনার ৩,০০০ টাকা। টোটাল ৪,০০০ টাকা খরচ হবে ২,০০০ মুরগিতে। তো আশা করলে বেশি পড়ে না। তো সেক্ষেত্রে পানিতে দিলে অনেক সময় হয় কি, মুরগিতে হয়তো অনেকগুলো মুরগির ক্ষেত্রে মিসিং হয়ে গেলে সেক্ষেত্রে ওই আপনার রোগের দুর্ভাব দেখা দিতে পারে। তো গাম্বারু রোগটার ব্যাপারে সতর্কতা অবশ্যই থাকতে হবে। গাম্বারু রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে সঠিক টিকা অথবা হাতে এইভাবে করে মেশিন গান দিয়ে যদি টিকাটা দেওয়া যায়, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো যারা ব্রয়লার মুরগিতে আগ্রহ আছে বা যারা নতুন ব্রয়লার মুরগি করতে চান, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ব্রয়লার মুরগির শুরু থেকে আপনার বোর্ডিং পর্যায়ে কী ধরনের পরিচর্যা, তারপরে কী কী টিকা দিতে হয়, কখন দিতে হয়, সেই বিষয়ে আমাদের খামারের চ্যানেলে সবসময় আলোচনা থাকবে, ভিডিও থাকবে। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আরেকটা বিষয় হচ্ছে, মুরগিতে আমরা আজকে আমার মুরগির বয়স হচ্ছে আপনার 9 দিন। 9 দিন বয়সে আমরা এই গাম্বারু টিকাটা দিয়ে দিচ্ছি। আপনার 5 দিন বয়সে আমরা রানীক্ষেত টিকা দিচ্ছি, সেটা পানিতে দিচ্ছি। আর হচ্ছে যে এই টিকাটা আমরা আপনার 9 দিন বয়সে হাতে দিচ্ছি, যাতে রোগটা থেকে আল্লাহ মুক্তি করে রাখে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে